আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে এইচএসসির হায়ার ম্যাথের ছোট একটা টপিক, সেটা হচ্ছে আমাদের অন্তরীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বা লঘু বা গুরু মান আমরা বলতে পারি। তো এটা কিভাবে বের করবো, এটা আমরা খুব সহজ টেকনিকে করে ফেলবো, খুবই সহজ একটা ম্যাথ। তো এটা দেখো, করার নিয়ম হচ্ছে আমাদের প্রথমে যে এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে x³ - 18x² + 96x। এই ফাংশন থেকে হচ্ছে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে হবে। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে হলে আমাদের একটা শর্ত আসে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে f অফ প্রাইম x ইকুয়াল টু আমাদের 0 হইতে হবে। ঠিক আছে, যদি এটা আমাদের 0 হয় তাহলে আমরা কি করব, ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাবো। তাহলে f অফ প্রাইম বলতে আমরা কি বুঝি, আমরা তো অন্তরীকরণ করে আসছি, তাই না? এটা মানে আমরা বুঝাই হচ্ছে dy বাই dx, এটাকে বোঝাই। আরেকটা হচ্ছে আমরা যদি f অফ ডাবল প্রাইম অফ x থাকে, তখন এটাকে আমরা বুঝাই হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার। মানে একটা ফাংশনকে তুমি দুইবার অন্তরীকরণ করলে যেটা পাবে সেটা আমরা ডাবল প্রাইম বলি। আর একটা প্রাইম মানে হচ্ছে একটা এই ফাংশনটাকে তুমি কি করবা, x এর সাপেক্ষে একবার ddx করবা বা ডিফারেন্সিয়েশন করবা। তাহলে চলো আমরা করি। তাহলে দেখো, তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে কি করা, এটা f অফ প্রাইম বের করা। তাহলে f অফ প্রাইম বের করো। তাহলে f অফ প্রাইম x সমান হচ্ছে আমাদের কত আসবে, তাহলে একটা একটা রাশি করে আলাদা আলাদা করে আমরা কি করব, এটা ddx বের করব। তাহলে x³ টা যদি আমরা বের করি তাহলে কি আসবে, ওই যে আমাদের ওই সূত্র ddx x টু দি পাওয়ার n। তাহলে এটা সূত্র কি আমাদের nx টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে আমাদের n এর মান আছে 3, তাহলে এটা হবে আমাদের 3x টু দি পাওয়ার 3 - 1 মানে হচ্ছে স্কয়ার মাইনাস, এটা হচ্ছে এখানে 18 আছে, তাহলে 2টা আগে চলে আসবে, তাহলে 18 দুগুণে 36x প্লাস এটা হবে আমাদের 96, আর x এর ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের f অফ প্রাইম x। তাহলে আরেকটা আমাদের মান লাগবে, সেটা হচ্ছে আমাদের f অফ ডাবল প্রাইম অফ x। তাহলে এটা আমরা বের করি। এটা কাকে বের করব, এটাকে আমরা এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা f অফ ডাবল প্রাইম পাবো, অথবা তুমি যদি এটাকে আবার একবার করো তাহলে আমরা f ডাবল প্রাইম পাবো। তাহলে এটাকে একবার করে দাও সহজ হইতে। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এটা আসবে 6x, কারণ 2টা আসে এটার সাথে গুণ হবে, মাইনাস এটাই করলে আমাদের আসবে 36। আর যেহেতু এটা কনস্ট্যান্ট এটা করলে আমাদের কি আসবে, 0 আসবে, তো 0 লেখার দরকার নেই। এবার দেখো, আমাদের তো বের করতে হবে কি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য আমরা একটা কি শর্ত লিখছিলাম, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য। সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য আমরা শর্ত কি লিখছি, সর্বনিম্ন মানের জন্য আমাদের f অফ প্রাইম অফ x সমান কি হবে, 0 হবে। তাহলে এটা যেহেতু আমরা f অফ প্রাইম অফ x এর মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, তাহলে এখানে জাস্ট খালি বসাই দাও। তাহলে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 30x প্লাস 96 সমান হচ্ছে 0। তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে আসবে x স্কয়ার মাইনাস 32x প্লাস এটাকে 3 দিয়ে ভাগ করে দিলে আমাদের কত আসবে, 2। সরি, এটাকে আমাদের 3 দিয়ে ভাগ করলে 12 আসবে, 12। এটা হচ্ছে আমাদের 32 সমান হচ্ছে কি 0। তাহলে আমাদের কাজ হচ্ছে এখান থেকে মিডল টার্ম করে x এর মানটা বের করা। এখানে যেহেতু স্কয়ার আছে মিডল টার্ম করে দিব, আর যদি কিউব থাকতো তাহলে আমরা ভ্যানিশিং মেথড করে জাস্ট x এর মানটা বের করব। তাহলে করলে আমাদের কত আসবে, x স্কয়ার মাইনাস, তাহলে 8x মাইনাস হচ্ছে কি 4x প্লাস হচ্ছে 32 সমান হচ্ছে আমাদের 0। তাহলে আমরা যদি এখান থেকে x কমন নেই তাহলে x - 8 মাইনাস 4 কমন নিলে x - 8। তাহলে এখান থেকে দেখো তো আমরা কত পাচ্ছি, x - 8 x - 4 সমান হচ্ছে কি 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে x = 4 এবং হচ্ছে কি 8। এবার দেখো, আমরা এখানে x এর মান বের করছি, তাই না? x এর দুইটা মান পাইছি। এবার আমরা কি করব, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে হবে। তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য আমাদের কাজ, সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপটা হচ্ছে এই যে x এর মানগুলো পাইছি, x এর মানগুলো আমরা কোথায় নিয়ে বসাবো, এই যে এই f অফ প্রাইম এর ক্ষেত্রে নিয়ে বসাই দেব। এটার ক্ষেত্রে বসায় দেখব যদি f অফ প্রাইম x এর মানটা আমাদের নেগেটিভ আসে, যদি f অফ, বা এভাবে আমরা ডাইরেক্ট করে ফেলি। দেখো, এটা শর্ত হচ্ছে এরকম, f অফ ডাবল প্রাইম x ইজ গ্রেটার দেন যদি 0 আসে তাহলে আমরা পাবো হচ্ছে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। আর f অফ প্রাইম অফ x ইজ লেস দেন যদি 0 আসে তাহলে আমরা পাবো হচ্ছে সর্বোচ্চ মান। এটা হচ্ছে আমাদের
2 নাম্বার স্টেপ। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে x এর মান কত কয়বার বসাবো, একটা হচ্ছে 4 বসাবো আর একটা হচ্ছে আমাদের 8 বসাবো। তাহলে চলো আমরা বসাই। তাহলে দেখো x = যদি আমাদের কি হয় 4 হলে, তাহলে f অফ ডাবল প্রাইম অফ 4 বসাও এখানে। তাহলে x এর জায়গায় আমরা 4 বসাবো, তাহলে 6 ইনটু 4 মাইনাস হচ্ছে 36। তাহলে কত আসে 424 মাইনাস 36 সমান কত মাইনাস 12 না, ইজ লেস দেন 0। তাহলে কোন শর্ত মিলছে, এই যে এটার মধ্যে মিলছে না, তার মানে আমরা কি পাবো x = 4 হলে সর্বোচ্চ মান পাবো। অতএব সর্বোচ্চ মান হবে আমাদের এই যে f of x এর জায়গায় যেখানে x আছে সেখানে x এর মান কত বসাই দিব 4 বসাই দিব। তাহলে 4 বসাই দাও। তাহলে f of x 4, x সমান হচ্ছে কত 4 কিউব মাইনাস 18 ইনটু 4 স্কয়ার প্লাস 96 ইনটু 4। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটা মান পাবো, সেটা হচ্ছে 160। এটা আসবে আমাদের 160। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। এবার আসলে আমরা সর্বনিম্ন মান বের করি। এবার x = আমরা কি বসাবো 8 বসাই, 8 বসি। তাহলে f অফ ডাবল প্রাইম অফ 8 সমান কত আসবে, এই এখানে বসাই দিব। তাহলে 6 ইনটু 8 মাইনাস হচ্ছে 36। তাহলে কত হচ্ছে 48 থেকে 36 গেলে আমরা পাচ্ছি হচ্ছে 12। তাহলে ইজ গ্রেটার দেন 0। যেহেতু এটা 0 থেকে আমাদের বড়, তাহলে অবশ্যই এখানে আমরা কি পাবো একটা সর্বোচ্চ মান পাবো। তাহলে সর্বোচ্চ মানটা বের করো। সরি, এখানে হচ্ছে আমরা সর্বনিম্ন মান পাবো, এই যে এই শর্ত। তাহলে আমরা সর্বনিম্ন মান বের করব। তাহলে সর্বনিম্ন মান সমান হচ্ছে, তাহলে এখানে আমরা x এর জায়গায় কত বসাবো 8 বসাবো, মানে 8 এর জন্য আমরা সর্বনিম্ন মান পাবো। তাহলে এটা মানে হচ্ছে আমাদের 8 কিউব মাইনাস 18 ইনটু 8 স্কয়ার প্লাস 96 ইনটু 8। তাহলে এখানে আমরা যে মান পাবো সেটা হচ্ছে, যদি ক্যালকুলেটর চাপো তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 128। তাহলে এই যে দেখো আমরা কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কি খুব সহজেই পেয়ে গেছি। তাহলে কিভাবে পেয়েছি, এই যে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান আর এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান। তাহলে দেখো এইখানে কিন্তু ধাপগুলো মনে রাখতে পারলে একদমই কি ইজি। প্রথমে হচ্ছে আমরা একবার ডেরিভেটিভ করব, তারপর হচ্ছে দুইবার ডেরিভেটিভ করব। করার পরে আমাদের শর্ত হচ্ছে সর্বোচ্চ মানের এবং সর্বনিম্ন মানের জন্য আমাদের শর্ত হচ্ছে এটা, মানে f অফ প্রাইম x সমান কি হবে 0 হবে। তো এখান থেকে আমরা x এর মানটা মিডল টার্ম মুভ বা ভ্যানিশিং মেথড করে ইজিলি বের করে নিব। বের করার পরে তোমার কাজ হচ্ছে এই x এর মানগুলো f অফ ডাবল প্রাইম মানে দুইবার ডেরিভেটিভের ক্ষেত্রে কি করবা নিয়ে বসাই দিবা। বসায় দেখবা যে এই যে দুইটা শর্তের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে এখান থেকে জাস্ট ওই f অফ x এর ক্ষেত্রে বসায় দিলে ইজিলি তুমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পেয়ে যাবা। তো এই টপিকসটা কিন্তু একদম ইজি, বাট খুব সহজে তোমরা সলভ করতে পারবা।